আপনি যদি কাউকে জিজ্ঞেস করেন বাংলাদেশের সবচেয়ে সুন্দর জায়গা কোনটা, যে কেউ চোখ বন্ধ করেই বলে দিবে সেন্ট মার্টিন। আর আজকের ভ্লগ 2026 সালে সেন্ট মার্টিন ভ্রমণ নিয়ে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ সামি হাফরোজ। ওয়েলকাম টু মাই সেন্ট মার্টিন 2026 ভ্লগ। লেটস স্টার্ট ফ্রম দ্য বিগিনিং। সকাল 7টায় শিপ ছাড়ার কথা ছিল, তাই 6:45টার মধ্যেই আমরা জেটিঘাটে চলে এসেছিলাম। বিশাল লাইন পেরিয়ে আমরা কোনোভাবে জাহাজে উঠলাম। আর 7টায় ছাড়ার কথা থাকলেও আসলে 7:30টায় জাহাজ ছেড়েছিল। ততক্ষণে সূর্য মাথার উপরে উঠে গেছে। এমবি বারোয়ালিয়া জাহাজে ছিলাম আমরা, আর পাশে কর্ণফুলী নোঙর করা ছিল। এটা হচ্ছে আটলান্টিক ক্রুজ, কিছুদিন আগেই পড়ে গিয়েছে। খুবই ভয়ঙ্কর লাগছিল জাহাজটা দেখতে। নদী থেকে সাগরে আসার পরে জাস্ট সি যে পানির কালারটা কি সুন্দর, নীলাভ সবুজ। সামনে থেকে এই পানিটা দেখতে আরো বেশি ভালো লাগছিল। আর এত সুন্দর একটা বাতাস ছিল, রোদ ছিল। সি সিকনেস থাকায় খুব বেশি ফুটেজ নিতে পারিনি। প্রথম দিন সেন্ট মার্টিনে দ্য বিচ ক্যাম্প নামের একটা রিসর্টের বিচ ভিউ কটেজে ছিলাম। ফার্স্টে একটা রুম টোর দিয়ে দিই। মোটামুটি নিট একটা রুম ছিল, ছোট। দরজা দিয়ে ঢুকে একটা খাট, এই পাশে একটা ছোট ড্রেসিং এর মতো ছিল, অ্যান্ড দেন একটা ওয়াশরুম। ওয়াশরুমটা একটু ডার্ক ছিল অ্যান্ড আর একটু ক্লিন হতে পারতো আসলে। আর এই রুমটার ভাড়া ছিল 6,000 টাকা। এই রুমটার সবচেয়ে সুন্দর একটা বিষয় হচ্ছে বিছানায় শুয়ে একদম সমুদ্র দেখা যায়। সব ভালো কথা বলা শেষ, এবার একটু খারাপ দিকটা বলি। ওদের রিসোর্টের সামনে প্রচুর বালিতে একদমই হাঁটা যায় না। ওরা ওয়াকওয়ে কোনো রাখে নাই। ওদের নিজেদের কোনো রেস্টুরেন্ট নাই। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, দ্য ওর্স্ট পার্ট ইজ ওদের রিসোর্টে ঢোকার কোনো রাস্তা নাই। এই যে দেখেন, এই ক্ষেত পার হয়ে হেঁটে হেঁটে ওই যে সামনে যে রিসোর্টগুলো দেখতে পাচ্ছেন, ঘরগুলা, ওই ঘরগুলাই হচ্ছে বিচ ক্যাম্পের আর রিসোর্ট আর কি ওরা বলে যা। এদিক দিয়ে মাঝে মধ্যে ছোটোখাটো রিক্সা যায়, আবার মাঝে মধ্যে যায় না। এই যে রাস্তা থেকে আমাদের নামায় দিছে, আমরা হেঁটে হেঁটে ওই মাথায় আমাদের রিসোর্টে গেছি, তাও আরেকটা রিসোর্টের ভিতর দিয়ে পার হয়ে। প্রথম দিন এই চুনা খেয়ে খুব ডিপ্রেসড হয়ে গিয়েছিলাম। মনের মধ্যে ভয় ছিল যে পরের গুলাতে কি জানি হয়। এটা ছিল আমাদের রুম, আর এটা ছিল রুম থেকে সামনের ভিউ। সামনে ক্যান্ডেল লাইট ডিনারের জায়গা, আর রিসোর্টের বাইরে একটা ছোট হোটেলের মতো আছে, এখানে সব কিছু পাওয়া যায়। জার্নি করে অনেক টায়ার্ড থাকায় বিকালে আর বের হওয়া হয়নি। এক ঘুম দিয়ে সন্ধ্যার পরে উঠে চলে গিয়েছিলাম সোজা জেটিঘাটে এই অপূর্ব সুন্দর পূর্ণিমা উপভোগ করতে। প্রকৃতি যে এত সুন্দর, অপরূপ সুন্দর হতে পারে, নিজ চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। সেন্ট মার্টিনে এই ঠান্ডা হাওয়ায় শীতের মধ্যে ভাজা পোড়া খেতে খুবই ভালো লাগে। আর এই বাজারের এই দোকানটায় ভাজা পোড়াগুলো খুবই মজা, বিশেষ করে এই মিষ্টিটা, সাদা মিষ্টিটা অসম্ভব মজা। সেন্ট মার্টিন বাজারের মোড়েই সালমান বেকারি নামে এই দোকানটা। যারা সেন্ট মার্টিনে আছেন বা যারা যাবেন, সাদা মিষ্টিটা ট্রাই করতে ভুলবেন না কিন্তু। পরের দিন সকালে উঠে খেয়ে দিয়ে ব্যাগ নিয়ে চলে এলাম আমাদের দ্বিতীয় দিনের রিসোর্টে। বাইরে ঘোরাঘুরি না করে সেন্ট মার্টিনে যদি রিসোর্টেই অলস সময় কাটাতে চান, তাহলে নোঙর ইকো বিচ রিসোর্ট হতে পারে একটি পারফেক্ট প্লেস। অনেকখানি বড় এরিয়া জুড়ে প্রচুর গাছগাছালি নিয়ে এই রিসোর্টটি অবস্থিত। আর রিসোর্টের সামনের পাশ থেকে সুন্দর বিচ ভিউ দেখা যায়। এবারে সেন্ট মার্টিন জুড়ে সেকেন্ড ডেতে আমরা ছিলাম নোঙর ইকো বিচ রিসোর্টে। আমরা ছিলাম চন্দ্রিমা নামের এই রুমটাতে। এই রিসোর্টের সব রুম থেকে বিচ ভিউ পাওয়া যায় না। আমাদের রুমটা আনফর্চুনেটলি বিচ ভিউ ছিল না। মিডিয়াম সাইজের খুব মিনিমাল একটা রুম, একটা কুইন সাইজের বেড, একটা আলনা, একটা আয়না, আর দুই সাইডে দুইটা বেড সাইড টেবিল। আর এখানে শ্যাম্পু, সাবান, লোশন, পানি যা দেওয়ার আর কি সেগুলো সব দেওয়া আছে। রুমের সাথে একটা মোটামুটি বড় বারান্দা ছিল। বারান্দা থেকে হচ্ছে আসলে এটার ভিউ বলতে পাশের কটেজের ভিউ। আর বারান্দা একটা দোলনাও ছিল, কিন্তু দরজাটা অনেক শক্ত থাকায় আমি অনেক টানাটানি করার পরেও আসলে খুলছিল না। দেন আই গেভ আপ। চলুন এবার আপনাদেরকে আমি দেখাই এই রুমের সবচেয়ে সুন্দর যে জিনিস সেটা। এই ফাঁকে বলে দিই, যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। ওয়েল, সবচেয়ে সুন্দর হচ্ছে এই ওয়াশরুমটা। আননেসেসারিলি বিগ একটা ওয়াশরুম, মানে জাস্ট লুক এট দিস, কি বিশাল একটা ওয়াশরুম, প্রায় একটা রুমের সমান, তাই না? আর একটা ভিন্টেজ ভাইব তো আছেই।
এই সুন্দর রুমটার ভাড়া ছিল হচ্ছে 8,000 টাকা। কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল এই ভাড়ার সাথে। এবার সামনের অংশটা একটু দেখাই আপনাদেরকে। এই যে এটা হচ্ছে রিসোর্টের সামনের অংশ। আর যেহেতু আমরা পূর্ণিমাতে গিয়েছিলাম, একটা বিশাল বড় চাঁদ ছিল আকাশে। নোংরিকো বিচ রিসোর্টে একটা ক্যান্ডেল লাইট ডিনারের সুন্দর সেট আপ রেডি করা আছে। এক্সট্রা পে করে এই জায়গাটা বুক করতে হয়। নিউলি ওয়েড হলে আমি বলবো যে জাস্ট গো ফর ইট, ডোন্ট থিঙ্ক অ্যাবাউট দ্য মানি। সেন্ট মার্টিনে সব রিসোর্টে রাতে বারবিকিউ হয়, এখানেও ব্যতিক্রম না, এখানেও বারবিকিউ হচ্ছিল। আর যেহেতু পূর্ণিমাতে গিয়েছিলাম, রিসোর্টের সামনে থেকে বসেই এত সুন্দর একটা চাঁদ দেখা যাচ্ছিল। এই অনুভূতিটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। সবচেয়ে সুন্দর সেন্ট মার্টিন দেখতে চাইলে অবশ্যই পূর্ণিমার সময় যাবেন। এর মাঝেই দ্বিতীয় দিনের সমাপ্তি হলো। একটা রুমের যে কয়টা জানালা আছে সবগুলো জানালা দিয়ে সমুদ্র দেখা যায়। ঠিক এই রুমটাতেই আমাদের সেন্ট মার্টিন ট্যুরের তৃতীয় এবং শেষ দিনে আমরা ছিলাম। কোনো রকম ভনিতা না করে প্রথমেই রুমের একটা ট্যুর দিয়ে দিই। সি অ্যান্ড স্কাই ভিউ রুম নামের এই রুমটি হচ্ছে বেলা ভিস্তা সেন্ট মার্টিনের দ্বিতীয় তলার একটি রুম। এখানে 4 জনের অ্যাকোমোডেশনের একটা ব্যবস্থা আছে। আর এই রুমটার জন্য প্রতি রাতে ভাড়া হচ্ছে 15,000 টাকা। রুমটাকে বেশ অর্ডিনারি মনে হলেও এই রুমটাকে এক্সট্রা অর্ডিনারি করেছে যে জিনিসটা, সেটা হচ্ছে এই যে এই ভিউটা। দরজাটা খোলার পরে জাস্ট দেখবেন যে কি চমৎকার একটা বাতাস রুমের মধ্যে ঢুকে। আর বারান্দায় গিয়ে দাঁড়ালে মনে হয় সমুদ্র পায়ের কাছে চলে এসেছে। ডানে বামে সামনে মানে দৃষ্টিসীমায় যতটুক যা দেখবেন আপনি পুরোটাই সমুদ্র। এই রিসোর্টটা হচ্ছে সেন্ট মার্টিনের একদম দক্ষিণে অবস্থিত একটা রিসোর্ট। জেটিঘাট থেকে বেশ দূরে হওয়ায় অটো ভাড়াটা একটু বেশি দিতে হয় এই রিসোর্টে আসতে। এবার যারা আমার মতো ওয়াশরুম নিয়ে খুঁতখুঁতে, তাদের জন্য এই ফুটেজটা স্পেশালি। ওয়াশরুমটা বেশ বড়, অনেক লাইট, প্লাস হচ্ছে ক্লিন এবং নিট। সূর্যাস্ত দেখার জন্য রিসোর্ট থেকে বাইরে যেতে হয় না, রুমের বারান্দায় বসেই চমৎকার সূর্যাস্ত দেখা যায়। জাস্ট লুক এট দ্য স্কাই। নিরিবিলি সমুদ্র দেখার জন্য এই রিসোর্টের সামনের বিচ একদম পারফেক্ট। খুবই কম মানুষের আসা যাওয়া থাকায় এখানের পানি অনেক পরিষ্কার। স্টেইং ইন বেলা ভিস্তা ওয়াজ ওয়ান অফ দ্য বেস্ট ডিসিশন অফ দিস সেন্ট মার্টিন ট্যুর। এটা সেই জায়গা যেখানে গেলে আর কারোর আসতে ইচ্ছা করে না। বেলা ভিস্তাতে ছিলাম লাস্ট ডেতে, সেন্ট মার্টিনে 3rd ডেতে আমাদের। তো এই রিসোর্টের শেফের রান্না এত মজা, আমার মনে হলো একটা ভিডিও না বানালে এটা মানে অপরাধের পর্যায়ে চলে যাবে। এর আগের বার যখন আসছিলাম তখনও এই শেফ ছিল, তখনও মজা মজা রান্না করে খাওয়াইছে। ওনার হাতের মধ্যে জাদু আছে। যাই রান্না করে তাই মজা লাগে। বেগুন ভর্তা, আলু ভর্তা, মাছ ভাজি, মুরগি, যা করে তাই ভালো লাগে। আর শুধু ঝাল আইটেম না, মিষ্টি আইটেম অনেক মজা। রাতের বেলা অনেকটা ডেজার্ট করে পায়েস খাওয়ার পরে খেতে খুব ভালো লাগে। সকালবেলা হচ্ছে হালুয়া করে, সুজির হালুয়া। সুজির হালুয়াটাও অনেক মজা। তো যারা হচ্ছে একটু মজার কিছু খাইতে চান আপনারা, ওরা আমি জানি না ওরা বাইরের গেস্টের বুকিং নেয় কিনা, বাট যারা আসবেন সেন্ট মার্টিনে আপনারা চাইলে ট্রাই করতে পারেন ওনার বেলা ভিস্তাতে ফোন দিয়ে যে কোনো একবেলা খাওয়ার চেষ্টা করতে পারেন। and then thank me later, okay? আগেও সেন্ট মার্টিনে যাওয়া হয়েছে, কিন্তু সত্যি বলতে এবছর সেন্ট মার্টিনের পানি অনেক বেশি পরিষ্কার আর নীল ছিল। দ্বীপের আশেপাশেও আমার মনে হয়েছে ময়লা আগের চেয়ে বেশ অনেকখানি কম। সেন্ট মার্টিন আমাদের জাতীয় সম্পদ, আর তাই সেন্ট মার্টিনকে পরিষ্কার রাখার দায়িত্বও আমাদের। আজকের ভ্লগ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।